শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে বার্থডে ব্লগ, আমার ছেলের বার্থডে ব্লগ ভিডিওটা। তা যেহেতু এডিটিংয়ের জন্য আর আমার গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, ভীষণ খারাপ। ওই জন্য আমার দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তা গত 12ই আগস্ট ছিল আমার ছেলের জন্মদিন। তা সেই দিন সারাদিনটা আমরা কি করেছি না করেছি, কিভাবে বার্থডেটা সেলিব্রেট করেছি, পুরোটাই যতটা পারবো তোমাদের সামনে ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এ দেখো আমার ছোট ছেলে। প্রথমেই বলি, তোমরা অনেকেই আশীর্বাদ পাঠিয়েছো, ফেসবুকেও আশীর্বাদ দিয়েছো তোমরা, ইউটিউবেও অনেকে দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তা যাই হোক, আমার ছেলেকে তোমরা আশীর্বাদ করো। আর এইখানে হচ্ছিল নিচে, যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খান, তা আমার শাশুড়ি মা ননদ মিলে এখানে নিরামিষ রান্না হচ্ছিল, যেখানে মেনুতে ছিল পাঁচ ভাজা, ভেজ ডাল, পনির, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, মিষ্টি সব। তা যাই হোক, দুপুরবেলা রান্না টান্না করে দেওয়ার পর আমার ছেলেকে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো খাবার সাজিয়ে দিয়েছিলাম, যেখানে ছিল সাদা ভাত, পোলাও, পাঁচ ভাজা, কাঁকরোল, বেগুন, কুমড়ো, তার মধ্যে ইলিশ মাছ ভাজা, ভেন্ডি ভাজা, ভেজ ডাল, পনির, ইলিশ মাছের ঝাল, যেটা আমি উপরে আলাদা রান্না করেছিলাম। আমার ছেলে ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে। আমের চাটনি এবং পায়েস ছিল। মিষ্টিও পছন্দ করে না, ওই জন্য মিষ্টি দিইনি। প্রথমে 5 রকমের মিষ্টি এসে আমার ঠাকুরকে প্রসাদ দিয়ে সেই মিষ্টির প্রসাদ ওকে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা আশীর্বাদ করছেন। এক এক করে তখন আশীর্বাদ পর্ব চালু হয়েছে। যতটা পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি। দুপুরবেলা সেই রকম নিজেদের লোক নিয়েই হয়েছে, রাত্রেবেলা ওর বন্ধু বান্ধব সবাই এসেছিল। তা পুরো ভিডিওটাই তোমরা স্কিপ না করে দেখতে থাকো। হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, কারণ আমার গলার পরিস্থিতি ভীষণ খারাপ। তা আমার শাশুড়ি মার আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমার মা আশীর্বাদ করছে। সবাই এক এক করে আশীর্বাদ করছেন। আর সত্যি কথা বলতে অন্তর থেকে বলছি বন্ধুরা, আমার ছেলের জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল, ভীষণ স্পেশাল। যাই হোক, ও প্রত্যেককে প্রণাম করে, এটা আমি ওকে শিখিয়ে দিয়েছি যে তোমাকে যেই প্রণাম করবে তুমি তার পায়ে, তোমাকে যেই আশীর্বাদ করবে তুমি তার পায়ে হাত দিয়ে অবশ্যই প্রণাম করবে। গুরুজনদের আশীর্বাদ অবশ্যই দরকার। তারপরে করছে ওর পিসি, এটা হচ্ছে আমার ননদ, তার আগে করলো আমার ননদের যা। সবাই এক এক করে আশীর্বাদ করছে। আমি যতটা পারছিলাম ব্যস্ততার মধ্যে হয়তো সেইভাবে ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি করার চেষ্টা করেছি বন্ধুরা। তারপরে আমার শাশুড়ির কাছে কাজ করেন এই মাসি, কিন্তু ইনাকে আমিও ভীষণ শ্রদ্ধা করি, আমার ছেলেও ভীষণ ভালোবাসে, আর উনি আমার ছেলেদের ভীষণ ভালোবাসে, ভীষণ ভালো মানুষ উনি, তাই উনার আশীর্বাদটাও ভীষণ দরকার। তারপরে আমি করলাম। তা আমার ননদকে ভিডিও করতে বলেছিলাম, ভিডিওটা বারবার কেটে যাচ্ছিল বলে আমি বারবার তাকাচ্ছিলাম যে ভিডিওটা ঠিকঠাক হচ্ছিল কিনা। তা ছেলেকে আশীর্বাদ করে নিলাম। ছেলেকে আশীর্বাদ করার পর ছেলেকে একটু পায়েস খাইয়ে দিলাম বন্ধুরা। পায়েস আমাদের নিয়ম আছে যে আশীর্বাদ চলাকালীন পায়েস মুখে দিতে হয়, যেহেতু পায়েসটা শুভ, ওই জন্য পায়েস ছেলেকে খাইয়ে দিলাম। আর তারপরে আমার ছেলেকে খেতে দিয়ে আমি সবার সাথে কথা বলছিলাম। তারপরে বিকেলবেলার যে অনুষ্ঠানটা হওয়ার আগে কিছু বেলুন ফোলানো ছিল, কিছু ঘর সাজানোর ব্যাপার ছিল। আর আমার বেলুন ফোলাতে একটু প্রবলেম হয়, আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, ওই জন্য আমার ছেলের আমার ননদের দেওরের ছেলে আর আমার ছেলে মিলে বেলুন ফোলাচ্ছিল ওরা। তা আমি যতটা পেরেছি, ওরা ফুলিয়ে দিচ্ছে আর আমি সাজাচ্ছিলাম, যতটা পেরেছি ঘুরিয়ে ভিডিওটা করার চেষ্টা করছিলাম। একটু করে বেলুন ফোলাচ্ছে, আর বেলুন অর্ধেকের বেশি বেলুন ফেটে যাচ্ছিল। তা যাই হোক, যে কটা ভালো পেয়েছিলাম সেই কটা দিয়ে ঘরটা সাজিয়েছিলাম সুন্দরভাবে। আর এই যে হ্যাপি বার্থডে যেগুলো নিয়ে এসেছিলাম, টেবিলগুলোও পাতা হয়ে গেছিলো, যেহেতু রাত্রেবেলার অ্যারেঞ্জমেন্ট ছিল ওই জন্য টেবিলগুলোও সাজানো হয়ে গেছে। আর এই যে হ্যাপি বার্থডে যেগুলো নিয়ে এসেছিলাম, ওইগুলো আমার একটু ভুলের জন্য, আমি একটু বেশি ছিদ্র করা হয়ে যাওয়ার জন্য সব লিক হয়ে যাচ্ছিল। 2-1টা ফুলেছে, আর বাকিগুলো আমি ফোলাতে পারিনি। এটা আমারই ব্যাড লাক, আমি বুঝতে পারিনি, হয়তো আমার আগে ইউটিউবের ভিডিও দেখে করা উচিত ছিল। একে একে আমার ছেলের সব বন্ধুরা চলে এসেছিল, সবাই আসছিল, তবে তখনও কেক কাটা স্টার্ট হয়নি। আমি ওয়েট করছিলাম যে সবাই আসুক, সবাই আসলে একসাথে কেক কাটবো। যাই হোক, এই যে সব বন্ধুরা চলে আসার পর কেক সেলিব্রেশন শুরু হয়ে গেল।
ওর ব্যাচে যাওয়ার পরে সবাই এসেছে, আর আমি ভীষণ খুশি হয়েছে যে প্রত্যেকে এসেছে ওর জন্মদিন। সবাইকে খাওয়াও কেটে কেটে, আনন্দ পেয়েছে, সবাইকে দাও। একজন মায়ের কাছে তার সন্তানের খুশি, সন্তানের আনন্দের থেকে বেশি কিছু হতে পারে না। আমার কাছে আমার সন্তানের সুখই সবচেয়ে সেরা। তা যাই হোক, আমি সবাইকে বললাম কেকটা তোমরা একটু খাইয়ে দাও, তারপর তোমরা নিজেদের মধ্যে একটু আনন্দ করো। তারপরে ওরা স্প্রে দিয়ে সবাই নিজেদের মধ্যে আনন্দ করছে। বাচ্চাদের এই আনন্দ দেখতে যে কি ভালো লাগে, সত্যি মনটা ভরে যায়, মনে হয় যেন সার্থক হয়েছে দিনটা, যে আমার কষ্ট পরিশ্রম সার্থক হয়েছে। আর আমার ছেলে এতটাই খুশি হয়েছে, আমি তার জন্য মনের দিক দিয়ে খুব শান্তি পেয়েছি, ভীষণ শান্তি পেয়েছি। তোমাদের কাছে একটাই প্রার্থনা বন্ধুরা, তোমরা শুধু একটু আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে প্রকৃত মানুষ হতে পারে। আর কিছু দরকার নেই, টাকা পয়সা সব কিছু পড়ে থাকবে, আগে দরকার প্রকৃত মানুষ হওয়া। তারপরে তুমি কত কি ইনকাম করছো বড় হয়ে সেটা লোকে দেখবে না, তোমাকে আগে তোমার মনুষ্যত্ব বোধটা আগে জাগাতে হবে। এটাই হচ্ছে মানব জন্মের মূল ধর্ম। তারপরে বন্ধুরা সবাই চলে এসেছে, আমার বান্ধবী এসেছে, এটা ডালিয়া, আমার বড় ছেলের সাথে ওর ছেলে পরে স্কুলে, আমার বড় ছেলে এই যে ডালিয়া এসেছে, আমি ভীষণ খুশি হয়েছি ডালিয়া এসেছে। বাকি দুজন আসেনি, কিন্তু ডালিয়া এসেছে, আমি ভীষণ খুশি হয়েছি। আর বাকি যারা ছেলের বন্ধুরা সবাই চলে এসেছিলো এক এক করে, আমাদের যত রিলেটিভ ছিল, যে কজনকে বলেছিলাম আর কি, তাদের মধ্যে অনেকেই এসেছিলো। আমার মা, ননদ, আমরা সবাই মিলে বসে মজা করছিলাম। তখনও কেক কাটা হয়ে গেছে। আর ওই যে আমার ছোট ছেলে স্যার, এটা আমার যা, আমার শাশুড়ি মা, সবাই আমরা বসে মজা করছিলাম। অনেক দিন পর একসাথে হয়েছি, কারণ এখন যা পরিস্থিতি হয়েছে আমাদের সবার একসাথে হওয়াটাই বন্ধ হয়ে গেছে, কারণ জীবনের পরিস্থিতি সবাই যে যার কাজে ব্যস্ত, সবাই যে যার সময় নিয়ে ব্যস্ত, কারোরই সেই সময় নেই। কিন্তু যখন কোনো একটা অনুষ্ঠান করা হয়, যখন সবাই একসাথে হয়, তখন ভীষণ ভালো লাগে। তারপর বন্ধুরা আমি যথারীতি মেয়েগুলোকে খেতে বসিয়ে দিয়েছিলাম, কারণ ওদের গার্জেনরা নিতে চলে আসবে 8:30 9টা নাগাদ। আমি ওদের খেতে বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা মেয়ে ভীষণ ভালো, আর ওরা এসে আমার সাথে অনেক হেল্প করেছে, ঘর বেলুন ফোলাতে, ঘর সাজাতে। সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি বন্ধুরা। তারপর বাচ্চাগুলোকে খেতে দিয়ে, মেয়েগুলোকে খেতে দিয়ে, এই যে আমার ননদ এসেছে। ননদের আসতে একটু লেট হয়েছে, কারণ ও নতুন একটা চাকরি জয়েন করেছে, তা ওই জন্য ওর একটু আসতেও আগেই বলে দিয়েছিল, বৌদি আমি একটু দেরি হবে আমার আসতে। তারপর ওরা এসেছে, ভীষণ খুশি হয়েছি, সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, কারণ আমাদের বাড়িতে ফ্যামিলির সবাই একসাথে হলে ভীষণ মজা হয়। তারপর বাচ্চাগুলোকে, ছেলেগুলোকে বসিয়ে দিয়েছি খাওয়াতে। আর বলে দিই বন্ধুরা, যেটা দেখানো হয়নি তোমাদের, সেটা হচ্ছে মেনুতে আমি করেছিলাম, মানে আমার ছেলে, আর মেনুতে যেটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি বন্ধুরা। মেনুতে ছিল ডিমের ডেভিল, সস, ফ্রাইড রাইস, চিকেন কষা, আনারসের চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকমের মিষ্টি, আর কর্নেটো আইসক্রিম, আর হজমোলা। তা যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যতটা পেরেছি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে বার্থডে ব্লগটা শেয়ার করতে, তাই শেয়ার করেছি। যাই হোক, আমার ছেলেকে তোমরা সকলে আশীর্বাদ করো, আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।